আমার মায়ের পইলে ওরা ফালাই দিছে এইটা বাড়িটা ফালাই দিছে বলে আমি দরটা আমার মায়ের উঠে পড়ছি। এরপর আমার মায়ের এরপরে যখন আমার বউ গেছে চিড়িয়াখানা হইলা আমার সাথে আমার বাড়ির আর ইয়ের মা টিটুর মার একটু কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটির পরে আমার আরো টিটু আইসে আয়া বলছে যে কাকা এরকম আঙ্গ মার লগে ই হয়েছে এটা কোন সময় বইয়া ভাঙ্গে দিবেন। আমি কইছি যে মাগরিবের পরে এটা আমি সমাধা করে দিব। এই লক্ষ্যে গেছি গা বাড়ির দিয়ে আমি যাইতাম রয়েছি অটো লই আনতা আমার টিটুর বাগিনা বিজয় আর রঞ্জিত আর টিটুর মা বিউটি আর নিপার এক ছেলে। ওরা কইতাছে টিটু আমার ডাকছে কাকা খারণ। তো আমি অটো লিয়া খারইছি পরে ওর মাই গিয়া কইতাছে চুতমারের ভিতরে মাইরালা ওখানে এটা কই হ্যাঁ গিয়া থাপাত আমার হাতটা ধরছে। তো ধরার পরে আমি এই হ্যান্ডেলে ধরিয়ে রাখছি। এটা কই ওর মার আত্রাটা জাংলাটা ফালাই দিয়া টিটু পরে আমার এই কিলঘুষি আরম্ভ করছে। যখন কিলঘুষি আরম্ভ করছে তখন আমি হাতে ফিরাইতাম রয়েছি পরে ওরা আমার ফালাই দিছে টান্ডা ফালাই দিয়া ওনার ছিল রড দেখালে এইভাবে লাই দিতেছে। তো আমি তো রোডও পইরে রয়েছি তখন দৌড়পুরা গেছে আমার মাইয়াই দৌড়পুরে আমার ই দিয়া গেছে পরে আমার মায়ের পইলে ওরা ফালাই দিছে এইটা বাড়িটা ফালাই দিছে বলে আমি দরটা আমার মায়ের উঠে পড়ছি। এরপর আমার মায়ের এরপরে যখন আমার বউ গেছে চিড়িয়াখানা হইলা তখন আমার বউরে ওরা দাওদা একটা প্রথম কূপ দিচ্ছে। কূপ দেওয়ার পরে আমার বউটা পড়ে গেছে ওই বড় গাছ তলে পড়ছে পরে ওরা এরপরে চুল ছাড়া নেই ছাড়া না। আমি জীবন দেওয়ার চেষ্টা করতেছি যে আমি কেমনে চুল ছুটাইবো। আমার 3 লাখ টাকা লাগছে এই 1 বছর হয় না আমার এই বউটাকে অপারেশন করছি ঘরের মেরুদণ্ড অনেক বছর হয় আমার 3 লাখ টাকা লাগছে। যখন এই লোক পয়রা গেছে তখন আশেপাশে মানুষ সবাই আসছে। আমার পরে আমি আর কি করবো আমার ছেলে তো ভাই ও দেখছে যে আমার অন্তত কতটি লাড়িতে দিচ্ছে আমি নিজেও করতে পারতাম না। এই রথটা নিয়ে ও ওর বাড়ি নিয়ে তুই দিচ্ছে পরে আমি লই আমার এই বাঙ্গা হাত লই আমি যে দেন এই বাঙ্গা হাতটা লই আমি তার গাড়ি নাই রুদাত পরে এই পরে আমি দিয়া ওই পরে আমি হাসপাতাল নিচ্ছি। নেওয়ার পরে আমার বাড়িউলির মাথার 10টা সিলি দিছে আর মায়ার আর দুটা পায়ের বাইপার দুটা রক্তাইটা গেছে গা মানে প্লাস্টার করা অবস্থায় আছে। এই যে ইয়ের মাঝে সদর হাসপাতালের মাঝে আছে। থানায় গেছিলাম এরা কইছে আজকে তদন্ত কইরা পরে হেরা ই করবো। হেরা কালকা ইল হয় না আমার কেস ই হয় না। হেরা গিয়া বয়ে রয়েছে বিএমপির 2 নেতা গিয়া হেন বয়ে রয়েছে আমি আবুল আর ওই যে সিরাজুল ওরা 2জনে গিয়ে বয়ে রয়েছে। ওরা গিয়ে বুঝাইছে আর ইয়ে যে আমি নাকি টিটুর মার মাথায় খুব দিছি টিটুর মায় অনেক হাসপাতাল আছে এটা গিয়া কইয়া ইয়ে বুঝাইছে। এই লাগে আমার কইছে যে না আজকে আর তদন্ত কইরা পরে আমার কেসই করবো। আমি কালকে বাসায় বসে আছিলাম পরে হঠাৎ করে যেমন ইয়ে আইছে সিয়ারের শব্দ আর হাওলা সিলার শব্দ আইছে তখন আমি বাসাতে বাড়াইছি বাড়াই দিয়ে বলা যেন মারামারি হইতেছে। তো কে কারে মারতেছে এটা দেখি নাই কিন্তু টিটু যায় ও দেখছে খালি রড লেগে খালি বাইরে হইতেছে। তখন আমি কইতাছি 22টা লাগে সম্পর্ক আমি রাখ এইভাবে মারতেছ লেগে। তখন গেছি ছুড়াইতাম আমার জাঙ্গাটা ফালাই দিয়ে আরেকটা বাড়ি মারছে। বাড়ি মারার পরে আমি দিয়ে বেলা পইরা রয়েছে যে ইব্রাহিমের স্ত্রী পইরা রয়েছে মাথা ফেটে গেছে। তারপরে আপনার মাইয়া অচেতন হয়ে আছে এই অবস্থা মেডিকেল নিয়ে যান তারপর যা ব্যবস্থা নেওয়ার তাহলে নিবেন। পরে ওখানে আবার তো রোগী যারা আছে মেডিকেল নিতে হইব এই করে ঠান্ডা করে পরে ফাটাই দিয়েছি। ভালো কাজ করছে হ্যাকার উপরে হাত উঠায়নি কিন্তু অগত 4-5 জন যায় অগ আমি ফিরাইতে পারি না। একটা পুরুষ মানুষও নাই একজনের হাতে বাড়ি লাগছে হ্যাঁ পরে গেছে মুরব্বী মানুষ হ্যাঁ গেছে আর বাড়ি বোনা ই চাইলে আমি সঠিক চিনি না। তো হ্যাঁ আমার হাতে হাইলো যে ভাই আমিও ফিরাইতাম গিয়ে আমার হাতে বাড়ি খাইছি। আমি যে দেখি টিটু ইব্রাহিম মারতেছে মারার পরে এই সমানে রড দেখলে বেরিতেছে ওর বউ গেছে বউ যাওয়ার পরে ওর বউরের দাও দিয়ে খুব মারছে মাথার মধ্যে। আমি যে দেখি হাতে এমন মোটা লাঠি দাও তারপর রড এগুলো দেখলে বেরিতেছে। পরে আমি গেছি গিয়ে ছুটে বের গেছি পরে আমার এখানে বাড়ি মারছে ঝগড়া লাগছে মহিলা তাহলে মহিলা সমাধা হয়ে গেছে তাহলে হের মালিকে আমার পুত্রকে মারতেছে পুত্রের মুঙ্গটা বাইতেছে রডা বাইতেছে ইয়েছে পুত্রকে ভাড়া দিত ভাড়া দিলে পুত্রের আমি জীবনে ভাইলাম বাবা আমার যা টাকা বাবা এবার বাসাইছে আমার ফোনারে।